হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নূর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুরগির মাংস ভুনা করতে হয়। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে মাংসের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদ, তারপর জিরা, লবণ, তারপরে গরম মশলা সব কিছু দিয়ে মাংসের মধ্যে যতগুলো মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো লাল করে ভেজে তারপরে মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর আমি সবসময় মাংস মেখেই রান্না করি, তো আজকে ভাবলাম যে এইভাবে রান্না করি, কিন্তু রান্না করার পরে বুঝলাম সত্যি অনেক অনেক মজা হয়েছে। সবসময় থেকে আজকে মাংসটা অনেক স্বাদ হয়েছে। আপনারা বাসার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। আমি এখন মাংসের মধ্যে বাটা কাঁচামরিচ ব্যবহার করব। আসলে কি আমাদের উত্তরবঙ্গে কাঁচামরিচটা বেশি খায় তরকারির সাথে, কারণ তরকারিটা স্বাদ হয় খুব। আর আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, আর যদি না চান তাহলে শুকনো মরিচ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে কাঁচামরিচটা দিলে অনেক স্বাদ হয় তরকারিটা। আসলে আমি এখানে দুটাই ব্যবহার করেছি। আর এটা এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে ঢেকে দেব। তারপর তার কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে মাংসটা যেন নিচে লেগে না যায়, তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি একটু মাংসের মধ্যে পানি অ্যাড করছিলাম। এখন যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়েছে এতক্ষণ পর্যন্ত একটু পানি দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। শুকনা করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর আপনার এটার মধ্যে আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করবেন। যা আপনি তো রান্না করেন, বুঝবেন যে কতটুকু পানি দিলে হয়তো ওই মাংসটা ভুনা ভুনা করা যাবে। বেশি পানি দেওয়া যাবে না, তো এটার সাথে পানি অ্যাড করে দেবেন। তো আমি এখন এটার সাথে পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি বেশি ভালো কথা বলতে পারছি না, এটা আমার ফার্স্ট ভিডিও, জানি না কেমন হবে। তো যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আশা করি সামনে আরও ভালো কিছু হবে। তো একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে বেশিক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকায়। একটু ভুনা ভুনা করে নেব। আর আপনারা দেখতেই পারতেছেন যে মাংসের কালারটা এত সুন্দর আসছে যে আসলে বাসার মধ্যে কাঁচামরিচ দিয়ে ট্রাই করবেন, তরকারিটা রান্না করে চেষ্টা করবেন কাঁচামরিচ বাটা দেওয়ার জন্য। ওটা দিলে আরও বেশি স্বাদ হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করবেন।